আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো আপনারা সবাই ভালো আছেন। কুরবানি ঈদ তো চলে আসছে, আর বেশ কয়েকদিন মাত্র সময় আছে। তো আমি এখানে মশলার জন্য কয়েকটি উপকরণ নিয়েছি ধনিয়া, নিয়েছি জিরা, নিয়েছি মৌরি, তার সাথে নিয়েছি কাবাব চিনি। তো ধনিয়াগুলোর মধ্যে একটু একটু করে মাটি আছে, সেগুলো আমি সুন্দরভাবে বেছে নিয়ে সুন্দর করে ভেজে নেব। চুলার মধ্যে হালকা করে ভেজে নেব, একদম কালো করা যাবে না। আর এটা এইভাবে প্রস্তুত করে অনেক দিন ধরে রাখা যাবে, 1-1.5 বছর রাখা যাবে, কোনো সমস্যা হবে না। বয়মে করে রেখে দেবেন, যে কোনো তরকারির মধ্যে এটা খাওয়া যাবে। আর এটার একটা একদম সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে ব্যবহার করলে, আর খেতেও অনেক টেস্টি লাগে সেই তরকারিটা। তো এখন জিরার পালা, জিরা ভেজে নিচ্ছি। তো সবগুলো আমি ভেজে একটুখানি সময় রেখে দেব একদম মশমশা হওয়ার জন্য, তাহলে ব্লেন্ডার করলে সুন্দরভাবে ব্লেন্ডার হবে, একদম মিহি হয়ে যাবে। তো এখানে এখন আমি নিলাম কাবাব চিনিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। কাবাব চিনিটা সুন্দরভাবে ফুটফুট করে ফুটতিছে আর ফুলতিছে। তো দেখে আমার খুব হাসি পাচ্ছে, কি সুন্দর একটা শব্দ হচ্ছে, ফুটফুট করে ফুটতিছে। তো এটাও আমি ভেজে রেখে দেব কিছু সময়ের জন্য। তো এখন কয়েকটা মরিচ আমি এখানে নিয়েছি, শুকনা মরিচ, সেগুলো সুন্দরভাবে ভেজে নেব। নিয়ে এই মশলার মধ্যে দিয়ে আমি ব্লেন্ডার করে রেখে দেব। তো চাইলে কিন্তু আপনারা পারেন এইভাবে মশলা তৈরি করে রেখে দিতে। তো এখন ভাবলাম যে একটু কাঁঠালের বিচি ভেজে নেই, খাওয়া যাবে, বৃষ্টি হচ্ছে। আর কাঁঠালের বিচি তো তরকারি খেতে অতটা ভালো লাগে না, ভাজাই বেশি ভালো লাগে। তো মশলাগুলা সব ভাজা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিছি। তো এখন ভাবতেছি বিচিগুলো ভেজে নিই, তাই বিচিগুলো কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো খুব লো হিটে এই বিচিটা অনেকক্ষণ সময় ধরে আমি ভেজে নেব, একদম মশমশা করে নেব। তো এদিকে আমার এখানে আছে 4টা মশলা, একটা কাবাব চিনি, একটা মৌরি, একটা আছে ধনিয়া, আর একটা আছে জিরা আর শুকনো মরিচ। সবগুলো একই সাথে আমি ব্লেন্ডার করে নেব। তো আর যে গোটা মশলাগুলা, সেগুলো আমি 18-19 প্রকার মশলা একই সাথে আমি সুন্দরভাবে এরকম হালকা করে ভেজে আমি ব্লেন্ডার করে বয়াম ভরে রেখে দিচ্ছি। এখন আমি এইটা দেব তরকারি যখন হয়ে যাবে, মাছ হোক, মুরগি গোশ হোক, খাসির গোশ হোক, গরুর গোশ হোক। তো যখন তরকারিটা হয়ে যাবে, এখন নামাবেন, তারই 2-3 মিনিট আগে এই মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবেন। তখন দেখবেন সুন্দর একটা গ্রান আসছে তরকারি। আশেপাশে বাড়ির মানুষ সবাই বুঝতে পারবে যে ওই বাড়িতে কিছু গোস্ত রান্না হচ্ছে, কিছু একটা স্পেশাল রান্না হচ্ছে, এতটা গ্রান এইভাবে মশলাটা যদি তরকারিতে ইউজ করা যায়। তো এখন আমি সুন্দরভাবে এটা কিছুক্ষণ সময় ধরে ব্লেন্ডার করে নেব। তো হয়ে গেছে। ধনিয়াটা আলাদা করে দেওয়া লাগতো, কারণ ধনিয়া শক্ত, না হয় সমস্যা নেই। হয়ে গেছে সবগুলা, আমি ব্লেন্ডার জার থেকে আমি নেমে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো এটা আমি রেখে দেবো ইনশাল্লাহ 1-1.5 বছরের মতো।